গুড মর্নিং এভরিওয়ান, ব্লগ ইস ওয়ার্ল্ডে সবাইকে অনেক 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 স্বাগত। আজকে অনেক সকালে উঠেছি, উঠে যে মেয়েটা আসলো ওকে সব রান্নাবান্না বুঝিয়ে দিলাম। এই যে সব রান্নাঘর এখন ছড়ানো ছিটানো, এই যে তোমাদের দেখাই। এই যে ভাত তো হয়ে গেছে, আর কী কী হয়েছে তোমাদের দেখাচ্ছি। দাঁড়া, পেঁপে সিদ্ধ দিতে বলছে, পেঁপে সিদ্ধ দিয়েছে। আর এখানে হচ্ছে ডাল, কালকে খিচুড়ি ছিল, খিচুড়িটা আছে। আর এখানে যে পেঁয়াজকলি ভাজা বললাম, পেঁয়াজকলি আলু, এই যে আলু দিয়ে পেঁয়াজকলি ভাজা, আর হচ্ছে কি এটা বেগুন ভাজা, আর এই যে চাটনি মনে করবে চাটনি। আর এটার মধ্যে কী বসাচ্ছিস? আলুর দম হবে, যে আলুটা সিটি মেরে নেবে। এই হচ্ছে এখনকার পরিস্থিতি, তোমরা দেখিয়ে দিলাম একটুখানি। আস্তে আস্তে দেখাচ্ছি কী রান্না হচ্ছে না হচ্ছে। টমেটো ডাল কে করতে গেলো? সারাদিন ফোন আসে, সারাদিন ফোনে কথা কয়, সারাদিন ফোনে কথা কয়। আলুর দমের করা হলো, যে বেগুন ভাজা, আলু ভাজা, আলু কালকে আলু ছিল, আলু মাখা ছিল, আলুর বড়া। কালকে ডাল ছিল, ডালটা আছে। এখন হচ্ছে আলু পেঁয়াজ করে ভাজা কাটা হলো। এই যে বাটা মাছ করবো, বাটা মাছ হচ্ছে শসা বাটা দিয়ে, তার জন্য যে বেগুন কাটা হয়েছে। এর মধ্যে কী বসাচ্ছে? আর এই যে আমি শসা ভেজায় রাখছি, শসা দিয়ে বাটা মাছ হবে। এটা কী বসাচ্ছে? চাটনি। এটা মানে চাটনি হইতেছে। আমি ওই রান্না করতেছে, আমি নাড়াচাড়া দিয়ে দেই। বারবার দেখি মশলা বাড়তেছে, যে আলুর দমের মশলা না, বেশি দিবি না কিন্তু মটরশুঁটি, এই কয়টাই দিলাম। এই যে আলুর দমের মশলা বাড়তেছে। এই যে আলুর দম মশলা হলো, নিচের মশলা দিয়েছে পেঁয়াজ, টমেটো, আলুর দমটা। মটরশুঁটিটা দিয়ে রে, সিদ্ধ দেবো না তো। এখানে সব ভাজা টাজা হয়ে গেছে। ছোটো ছোটো আমি একটু আসলাম রান্না করতে। মশলা দিয়ে দিলি, মশলা দিয়ে দিলি। পড়ে গেছে, তাড়াহুড়া করে। কমায় দে না, কমায় দিলে জিনিসটা ভালো হয় তো ভাজতে, তো বাড়া বেড়া দিলে। বেগুন দিয়ে মাখা মাখা করে দেখো তেল গরম হয়েছে না নাই? তেল দিলি। ভাবিস না ওইদিকে একটা দে না দেই পরে লাগিয়ে গেলে। বাটা মাছটা ভাজা হয়ে গেল। পাবদা মাছটা দিলাম, আর এই দুটো চিংড়ি মাছ দিলাম, আর দুটো বাটা মাছ। বিকালে রোল করবো জন্য যে রুটি করে রাখতে দিলাম, সব তৈরি করে বেটে ভাইজা খাইও। যে এগুলোর জন্য ওসব জিনিসপত্রগুলো, গাজর, টমেটো, শসা, এগুলো সব কাটতেছে। আর এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছটা ভাজলাম। এই যে মাছ ভাজা হয়ে গেছে। আর এই যে এখানে একটু কীভাবে রান্না করে দেখাচ্ছি তোমাদের। শসা কাটা দিয়েছে, কালো জিরা দিলাম, চিকন বেগুন, এটা ভাজা ভাজা হতেছে। এটা ভাজা ভাজা হয়ে গেলে এই যে আমি সরষা রেডি করে রাখছি, লবণ হলুদ দিয়ে রাখছি, এটা দিয়ে দিও। ব্যাস, যে সরষাটা দিয়ে দিলাম। আর এই সরষার বাটি দিয়ে একটু জল দিব, বাটিতে জল দিয়ে মাছগুলো সব দিয়ে দিলাম। এখন একটু ফুটলে নামিয়ে ফেলবো, বেশিক্ষণ এটা আর লাগবে না করতে। একদম সহজ পদ্ধতিতে একটা মাছ, একদম। এই দেখো
দিয়ে দিলাম, মাখা মাখা হলে নামিয়ে ফেলবো। এই যে মাছটা আমার হয়ে গেছে দেখো, এখন নামিয়ে ফেলবো। রুটি বলতেছি, গুড ইভিনিং বন্ধুরা। আমি অনেকক্ষণ পরে আবার আসলাম। আমি আর সন্ধ্যা সব দেওয়া হয়ে গেছে আমার। এখন হচ্ছে আমি দেখো এগ রোল বানাবো। মেয়েটা তো সব কেটে টেটে রেখে গেছে। আমি বানানোর জন্য সবই যেখানে লবণ দিয়ে দিলাম, আর আমি এখানে একটু গোলমরিচের গুঁড়ো দেবো। এই যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা মেখে রাখবো, পরে আমি ভাজবো। ভাজার কি দেখাবো, অনেকদিন তোমাদের রোল বানানো দেখা যেত, একটু দেখিয়ে দিলাম। আজকে বিকালে আমাদের টিফিন হচ্ছে এটাই। আর রুটি যেখানে করে রেখে গেছে, এখানে রুটি আছে। এই যে রোল বানিয়ে নিয়ে আসলাম, যখন দেবো খেতে। বানানোটা দেখিয়ে দিয়ে যে ডিমটা দিলে এখন হচ্ছে এখান থেকে রুটি নিয়ে দিয়ে দেবো। রুটিটা দেবো, দেখো কি সুন্দর। দুটো দুটো করে দিলাম। এটা লাস্টে আমারটা, এই যে আমারটা এই যে করতেছি, ব্যাস হয়ে গেলে হয়ে যাবে। এই যে আমার রোল রেডি, এখন খাওয়ার পালা। সবারটা দিয়ে দিছি, যে আমারটা নিয়ে যাচ্ছি।